ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটির বিষয় হলো যে মুনাফিকের তিনটা আলামত। মুনাফিকের তিনটা আলামত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিক এই তিনটা আলামত, একটা মুনাফিকের মধ্যে তিনটা আলামত রয়েছে। তিনটা আলামত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এই তিনটা আলামত থেকে যে কোনো আলামত যদি আপনি কোনো মানুষের ভিতরে দেখতে পারেন তাহলে ওইটা মুনাফিকের আলামত। মেবি ওই মানুষটি মুনাফিক হতে পারে, পারফেক্টলি বলা যাবে না, কিন্তু আলামতে প্রকাশ পাচ্ছে যে এই ব্যক্তিটি মুনাফিক। তো আমি ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটা যে এই যে তিনটা আলামত রয়েছে, তিনটা বদখাসলত রয়েছে মুনাফিকের, ওই তিনটা বদখাসলত যাতে আমাদের ভিতরে ঢুকে না আসে। যদি আসে তাহলে নিজে মনে করবেন যে আপনি মুনাফিকের লিস্টের মধ্যে চলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই মুনাফিকের তিনটা আলামত কী আমরা একে একে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এর থেকে এই গুনার কাছ থেকে আমরা যাতে সকলে দূরে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন কোনো ভিডিও দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো মুনাফিকের তিনটা আলামত রয়েছে। মুনাফিকের তিনটা আলামত, যে তিনটি আলামত থেকে যে কোনো এক আলামত যদি আপনি দেখেন তাহলে আপনি ভাবতে পারেন যে মানুষটি মুনাফিক হতে পারে, মেবি ওই মানুষটি মুনাফিক হতে পারে। এক নম্বর হলো মুনাফিকের প্রথম আলামত। এক নম্বর আলামত হলো সে কথা বলতে প্রত্যেকটি কথার মধ্যে সে ভুল কথা বলবেই, মিথ্যা কথা বলবেই। মুনাফিকের প্রথম আলামত হলো যে কথা বলতেই সে মিথ্যা কথা বলবে, প্রত্যেকটি কথায় কথায় সে মিথ্যা কথা বলবে। নাম্বার 1 মুনাফিকের আলামত। তো নাম্বার 2 যেটা মুনাফিকের আলামত সেটা হলো আমানতের খিয়ানত। মানুষ আপনাকে কেউ যদি কোনো আমানত দিয়ে থাকে, কোনো আমানত রেখে যায়, আপনি ওইটার খিয়ানত করবে, সে ওইটার, যারা মুনাফিক তারা ওইটার খিয়ানত করবেই। ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি কাউকে আমানত স্বরূপ কোনো কিছু বলেছেন, আমানত স্বরূপ, এবং আপনি ওইটা বলে দিয়েছেন শেষে যে এই কথাটি যেন অন্য কাউকে না বলতে। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আপনার এই কথাটি, আপনার এই পার্সোনালি কথাটি সে তার ভিতরে না রেখে সে ওই কথাটি অন্যদেরকে ছড়িয়ে দিয়েছে। ওইটা হলো আমানতের খিয়ানত। আপনি বিশ্বাস করে একজনকে আমানতটা দিয়েছেন, তো তারপরও সে খিয়ানত করেছে। ওইটা হলো 2 নম্বর মুনাফিকের আলামত। এবং 3 নম্বর মুনাফিকের আলামত সেটা হলো মানুষকে কথা দিয়ে মানুষের কথা রাখে না। আজকে কোনো মানুষকে কথা দেবে, কালকে আবার তার কথার কোনো দাম নেই, সে তার কথাটি ভুলে যাবে। যে কোনো কথা মানুষের সাথে ওয়াদা করে ওয়াদার খিলাফ করবে। ওইটা হলো মুনাফিকের আলামত। 3টা আলামত। প্রথম আলামত কথার সাথে সাথে মিথ্যা কথা বলা। তো আমাদের যদি কারো এই ক্যারেক্টার থেকে থাকে তাহলে আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ক্যারেক্টার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন এবং শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে সরে রেখে এই আলামত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক করে দেন। কথায় কথায় মিথ্যা কথা বলবেন না, আর যদি বলে থাকেন আপনার অভ্যাস হয়ে থাকে ওটা ছাড়ার চেষ্টা করবেন। নাম্বার 2 হলো মানুষের আমানতের খিয়ানত করা। আপনাকে কেউ যদি বিশ্বাস করে কোনো কিছু বলে বা কোনো কিছু রেখে যায়, আপনি সেইটা আমানত স্বরূপ যেইভাবে রেখে গিয়েছে সেভাবে রাখবেন, কখনো ওইটার কোনো খিয়ানত করবেন না। নাম্বার 2 বুঝতে পেরেছেন আমি আশা করি। এবং তৃতীয় হলো যে আপনি মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদার খিলাফ করা। সেজন্য আপনি কাউকে ওয়াদা দিতে ভালো করে বুঝে শুনে ওয়াদা দেবেন, যাতে আপনার এই ওয়াদাটি নষ্ট না হয়, ওয়াদার খিলাফ না হয়। তাহলে যদি হয়ে যায় তাহলে এটা মুনাফিকের আলামত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানুষের কথা দিলে মানুষের কথা শুনতে হয়। কখনো কাউকে যদি কোনো কিছুর প্রতিশ্রুতি দিয়ে থাকো, কোনো ওয়াদা দিয়ে থাকো, তাহলে সেই ওয়াদা যেন ভঙ্গ করবে না। কেননা যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন তাহলে ওটা মুনাফিকের আলামত হয়ে যাবে। কাউকে কোনো ওয়াদা দিতে বা ওয়াদা করতে সেটা যেন বুঝে শুনে করতে হবে, যাতে আপনার ওয়াদাটি নষ্ট না হয়। তো আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই 3টি আলামত থেকে আপনারা সকলে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভিডিওটিতে আপনারা যদি ভিডিও দেখতেছেন এবং নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। খুদা হাফিজ।